প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে বিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসে 476 নম্বর পেজে, সেখানে বিভাগ ক এবং ক্ষয়ের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন প্রশ্ন এমসিকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 476 নম্বর পেজ আলোচনা করবো, বিভাগ ক। সেখানে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বলা আছে সলিল চৌধুরী যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। এরপরে প্রশ্ন দেখা আছে, দেখো 71-এর ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। এরপরে আছে 1.3, সেখানে বলা আছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। এরপরে আছে সেটা বলা আছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। এরপরে আছে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। এরপরে আছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পর, অর্থাৎ অপশন খ। এরপরে আছে 1.7 ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। এরপরে আছে 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন, সেটা হবে অপশন খ, অর্থাৎ কার্ল মার্কস। এরপরে আছে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে, অপশান খ। এরপরে আছে দেখো যেটা 1.10 ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু, অর্থাৎ অপশান গ এখানে সঠিক উত্তর হবে। এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেটা কি বলা হয়েছে 1.11-তে বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন আশুতোষ মুখোপাধ্যায়, অপশান ঘ। এরপরে সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন এখানে হবে দেওয়ান চমনলাল, অপশান ঘ। এরপরে আছে দেখো মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন সেটা হবে বিপি ওয়াদিয়া। এরপরে কৃষক প্রজাপার্টি 1.15 কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন কে, অপশান খ, অর্থাৎ ফজলুল হক। এরপরে আছে 1.16-তে লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন সেটা হবে 1923 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান গ। এরপরের প্রশ্ন দেখা যাচ্ছে 1.17-তে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল, এখানে তোমাদের হবে যে সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অনুশীলন সমিতি, অপশান ক। এরপরে আছে দেখো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি, অপশান গ। এরপরে এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং, অপশান ক। এরপরে আছে যে 1.20 প্রশ্ন জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে, অপশান খ। তো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে আছে 2 দাগের প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। 2.1 বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। এরপরে আছে যে প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি, সেটা হবে অন্নদা মঙ্গল। এরপরে প্রশ্ন দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়, সেটা হবে কি 1934। এরপরে প্রশ্ন ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে উপবিভাগ 2.2, সেখানে ঠিক ভুল নির্ণয় করতে দেওয়া হয়েছে। প্রথম বলা আছে
রামকৃষ্ণদেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা এখানে ভুল বলা আছে। এরপরে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরিয়ত উল্লাহ, এটাও ভুল বলা হচ্ছে। এরপরে প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন লীলা রায়, এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে দেখো ক্ষয়স্তম্ভের সঙ্গে এখানে ক্ষয়স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, ক্ষয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ। তারকনাথ পালিত, এটা তোমাদের হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। জওহরলাল নেহেরু, সেটা তোমাদের হবে লাহোর অধিবেশন। ডক্টর আম্বেদকর, সেটা হবে পুনা চুক্তি। এবং রশিদ আলী, সেটা হবে আজাদ হিন্দ ফৌজ। এভাবে ক্ষয়স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এরপরে দেখো 2.4-এর প্রশ্ন, সেখানে যেগুলো ছিল যে ম্যাপ পানি সেগুলো আমরা করবো না। এরপরে চলে আসবো আমরা 2.5-এ, সেখানে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা আছে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তো এটা তোমাদের ব্যাখ্যা, এই 3, এটা সঠিক হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। এরপর 2.5.2-এর বিবৃতি বলা আছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তিত করেছিলেন। এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। এরপরে 2.5.3-এর বিবৃতি বলা হয়েছে সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, স্বদেশি পণ্য বিক্রির জন্য। এরপরে 2.5.4-এর বিবৃতি ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এখানে তোমাদের ব্যাখ্যা সঠিক হবে, ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তাহলে এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল। তো এই সমস্ত প্রশ্নগুলো আমরা করে নিলাম। 1 নম্বর প্রশ্ন আমাদের যে পেজ নম্বর ছিল এখানে 476 নম্বর পেজ, সেখানে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এক্সারসাইজের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।